আগামী ৫ ফেব্রুয়ারি থেকে রায়গঞ্জ পুরসভার তরফে শহরে টোটো চালনা নিয়ে যে নির্দেশিকা জারি করেছে রায়গঞ্জ পুর প্রশাসক বোর্ডের চেয়ারম্যান, তা শুধু অবৈজ্ঞানিকই নয়, অন্যায়ও। রবিবার সরস্বতী পুজোর দিন রায়গঞ্জের ঘড়িমোড়ে একটি পথসভা করেন এআইসিসি ট্যুর জেলা সম্পাদক গণেশ সরকার। তিনি বলেন, তার কাছে কাগজ রয়েছে, সপ্তাহে ৩ দিন করে শহরে টোটো চালাবেন, বাকি ৩ দিন তারা কি করবেন? শহর যানজট মুক্ত হোক, এটি তারাও চান। সেই জন্য আরও সিদ্ধান্ত গ্রহণের জন্য আবেদন জানাবেন। তিনি এদিন আর কি বলেছেন শুনুন। আপনার নাম, আপনি কি দায়িত্বে রয়েছেন? আমি গণেশ সরকার, এআইসিসি টু উত্তর দিনাজপুর জেলা সম্পাদক। আজকে আপনারা এখানে কি কারণে পথসভা করছেন? আমরা পথসভা করছি টোটো চালকদের উপরে যে পৌরসভা যে জারি করেছে, সার্কুলার জারি করেছে, সেই সার্কুলারের বিরুদ্ধে আমাদের পথসভা আজকে। মূলত কি আমরা চাই যে বৈজ্ঞানিক পদ্ধতিতে ট্রাফিক নিয়ন্ত্রণ করে শহরকে যানজট মুক্ত করা যায়, এবং শহরকে যানজট মুক্ত করা আমরাও চাই। সেই কারণেই আমরা আজকে পথে নেমেছি যে কিভাবে যানজট মুক্ত করা হবে। তার জন্য আমরা পৌরসভাকে চিঠি করব আগামী ৪ তারিখ। বিগত ২ তারিখে আমরা জানুয়ারি ২ তারিখে আমরা একটা চিঠি করেছি। ডিএম থেকে শুরু করে ডিএম, এসপি এবং এইচডিও, তারপরে প্রধান এবং পৌরসভাকে চিঠি করেছি। আবার আগামী ৪ তারিখ আমরা একটা চিঠি করব। চিঠি করে আমরা তাদেরকে বলবো যে আমাদেরকে ডাকুন, আমরা যানজট মুক্ত শহর গড়ার লক্ষ্যে আমরা কিছু প্রস্তাব আপনার রাখতে চাই। সেই প্রস্তাবগুলো আপনি মানলে পরে শহর অটোমেটিক্যালি যানজট মুক্ত হবে। কারো কাছ থেকে ৭০০ টাকা নিয়ে এইভাবে রেজিস্ট্রেশনের নাম করে কপালের মধ্যে তিলক কেটে দেওয়া, এটা আমরা পছন্দ করি না। তাই নিয়ে আজকে আমরা পথসভা টোটো চালকদের উদ্দেশ্যে এবং জনসাধারণের উদ্দেশ্যে আমরা এই কথাগুলো বলছি। আপনার নাম? গণেশ সরকার। গণেশবাবু, আপনি কি দায়িত্বে রয়েছেন? আমি এআইসিসি ট্যুর উত্তর দিনাজপুর জেলা কমিটির সম্পাদক। আজকে আপনাদের কি কারণে এই অবস্থান? আমাদের এই অবস্থান বিক্ষোভ নয়, এটা হচ্ছে পথসভা। পথসভা টোটো চালকদের মধ্যে সচেতনতা আনা এবং রায়গঞ্জ শহরের যে আপামর জনসাধারণ আছে, যাদের উদ্দেশ্যে কয়েকদিন আগেও আমার কাছে পত্রিকা আছে যে পৌরসভার যিনি পৌর প্রশাসক, তিনি একটা ঘোষণা দিয়েছেন যে যানজট মুক্ত করার জন্য আগামী ৫ তারিখ থেকে শহরে টোটো নিয়ন্ত্রণ করা হবে। এবং সেক্ষেত্রে সবুজ এবং নীল রঙের টোটো, সবুজকে তারা সোম, বুধ, শুক্র ৩ দিন এবং নীলকে তারা মঙ্গল, বৃহস্পতি এবং রবি এই ৩ দিন, এবং শনিবার সবাই চলতে পারবে, এইরকম একটা আদেশ তিনি জারি করেছেন। এই আদেশের বিরুদ্ধে আজকে আমাদের পথসভা। তার কারণ হচ্ছে যে যদি ৩ দিন মাত্র একজন টোটো চালক রোজগার করে, তাহলে সে সংসার চালাতে পারবে না। প্রথম কথা যেটা হচ্ছে যে এই যে যারা টোটো কিনেছে, তারা কিন্তু কেউ শখে পড়ে টোটো কিনেনি, মানে শখ করে ফুর্তি করে একটা টোটো কিনলাম আর নিয়ে ঘুরে বেড়াচ্ছি, ব্যাপারটা তা নয়। অত্যাধিক বেকার সমস্যা, যেটা কেন্দ্র এবং রাজ্য দুইজনেই এড়িয়ে গেছে। চাকরির কোনো ব্যবস্থা নেই। শিক্ষিত ছেলেরা তারা ভিন রাজ্যে চলে যাচ্ছে কাজের জন্য, প্রায়শই সেখান থেকে লাশ হয়ে ফিরে আসছে। এই রকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে যারা যেতে পারছে না বা তাদের ভয়াবহ পরিস্থিতির কথা মাথায় রেখে তারা হয়তো কেউ সোনাদানা বিক্রি করে, কেউ হাঁস মুরগি গরু ছাগল বিক্রি করে, কেউ জমি বন্ধক রেখে, বিভিন্ন উপায়ে কেউ ব্যাংক লোন নিয়ে একটা টোটো কিনে কোনো রকম 2 পয়সা রোজগার করে তার জীবিকা নির্বাহ করছে। আপনাদের দাবিটা কি? আমাদের দাবিটা হচ্ছে যে শহরকে যানজট মুক্ত শহর আমরা চাই, এবং আমরা মনে করি যে এই যানজট মুক্ত শহর গড়ে তোলা এমন কিছু কঠিন কাজ নয়। কয়েকটা সিসিটিভি ক্যামেরা লাগিয়ে দিতে হবে, রাস্তাটাকে পরিষ্কার করতে হবে আর ট্রাফিক নিয়ন্ত্রণ করতে হবে। এবার রাস্তার মধ্যে এক গাদা জিনিসপত্র থাকবে, পার্কিং হবে, অনিয়ন্ত্রিত পার্কিং থেকে শুরু করে নানান রকম বহু কিছু আপনারা দু চোখে দেখতে পাচ্ছেন। এটা বলতে গেলে শহরের মধ্যে যে অনিয়ন্ত্রিতভাবে টোটো চলাচল করছে, হ্যাঁ, টোটো এই যে টোটোগুলো রেজিস্ট্রেশন পর্যন্ত নেই, হ্যাঁ, সেই বিষয় নিয়ে কি আপনারা কোনো পদক্ষেপ নিয়েছেন এতদিনে? হ্যাঁ, অবশ্যই আমরা পদক্ষেপ নিয়েছি। আমরা তাদেরকে সংগঠিত করছি, তাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে। আমরা দাবি করছি পুরসভার কাছে যে প্রত্যেক টোটো চালককে রেজিস্ট্রেশন এবং তাদেরকে ড্রাইভারি লাইসেন্স দিতে হবে, আইডেন্টিফাই করে দিতে হবে। পৌরসভা এটা বলেছে যে তাদেরকে যার টোটো সেই চালাতে পারবে, অন্য কেউ চালাতে পারবে না। আমরা এটার পক্ষে, যার টোটো সেই চালাবে। এবং প্রশাসন যা যা পদক্ষেপ নিয়েছে তার পক্ষে আপনারা? না 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 না, কথাটা একদম আপনি। তবে বারংবার আলোচনার পর যদি সত্যি ভালো সমাধান সূত্র বেরিয়ে আসে, তা পুরসভা এবং জনসাধারণের পক্ষেও যে মঙ্গলদায়ক, সেই বিষয়ে কোনো সন্দেহ নেই।
উত্তর দিনাজপুরের রায়গঞ্জের ঘড়ি মোড় ঘুরে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টাইমস 14 বাংলা। রায়গঞ্জের 10-এর এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা JH ডেভেলপার্স। পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন JH গ্রিন, যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার্ড হোমস, যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি। সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয়, চারপাশের সবুজ গাছপালা, পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের। পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিসপাড়া রায়গঞ্জের কর্ণচূড়া। হাঁটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত 3টি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র, 15 ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা, একাধিক খাবারের দোকান, হোটেলও, ঢিলছড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি, 2টি ব্যাংক। এক কথায় সামাজিক পরিবেশও অতুলনীয় এবং নিরাপদ। ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা, ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি। দেরি না করে আজই যোগাযোগ করুন JH ডেভেলপার্স, কর্ণচূড়া, মোটর কালীবাড়ি, রায়গঞ্জ। মোবাইল ফোন নম্বর 8944849889। आयो रे शुभ दिन आयो रे, शुभ दिन आयो मन ने भायो, नयो नयो तो रंग ले आयो, होठों पे मुस्कान गुलाबी आयो रे, आयो रे शुभ। আপনি কি কিডনির রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। त्योहार, शादी या हो कोई भी सेलिब्रेशन, दीजिए हर जश्न को एक खास चमक सेनको गोल्ड एंड डायमंड्स के साथ। तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेनको के बारीक कारीगरी, टाइमलेस डिजाइन और 85 सालों के भरोसे के साथ। और देखिए भूल भुलैया 3 ओनली इन सिनेमा। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা ঘড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।